মজুদ কেউ অবৈধভাবে যদি করেন, অবৈধ দুই তিন প্রকার হতে পারে। এক হতে পারে লাইসেন্স যদি তার না থাকে, অবৈধ হতে পারে। এটাকে ধরার অধিকার আপনার আছে, আইনত অধিকার না, আপনার আইনত দায়িত্ব আপনার ধরার। আমরা বিদেশ থেকে চাল আমদানি এখন এই বছর শুরু করিনি, করবো সহসাই। সবটা চাল কিন্তু স্থানীয়ভাবে সংগৃহীত। তা আমাদের এখান থেকে সংগৃহীত, তা এখন ভালোটা মন্দটা সবটাই আমাদের খেতে হবে কিন্তু ইয়ে করে। তো তার মধ্যে যাতে মানে খারাপ চাল যাতে বিতরণ করা না হয়, পচা চাল বা দুর্গন্ধযুক্ত চাল দরকার হলে আমরা বিনষ্ট করবো, বা খাদ্য ডিপার্টমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে হিউম্যান কনজাম্পশনের জন্য আনফিট কোনো খাদ্য কিন্তু দেওয়া হবে না। আমার মনে হয় গত বেশ কিছুদিন পর্যন্ত চালের দাম স্থিতিশীল আছে। চালের দাম স্থিতিশীল আছে, এখানে বেড়েছিল এক পর্যায়ে, কিন্তু বর্তমানে আমরা যেমনভাবে আমাদের তরফে যতটা সামর্থ্য আছে, আমরা মার্কেট স্থিতিশীল করার দুই তিনটা ইয়ে আছে। প্রথম নাম্বার, আমরা খাদ্য বান্ধব কর্মসূচি যেটা হয়, এটাতে 55 লক্ষ লোককে মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। আগে দেওয়া হতো 50 লাখ লোককে, আমরা এটা বাড়িয়ে, এই সরকার এটা বাড়িয়ে 55 লাখ করেছে। আগে দেওয়া হতো বছরে 5 মাস, এবার এটা করা হচ্ছে 6 মাস। এবার আগে শুরু করা হতো এটা সেপ্টেম্বর মাস থেকে, এবার শুরু করা হচ্ছে এটা আগস্ট মাস থেকে। এটার উদ্দেশ্যটা হচ্ছে যাতে এই লোকগুলি তো আর বাজারে চালটা কিনতে যাবে না, এতে কথা যে বাজারে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এতে সরবরাহটা বাড়ল, এতে দামের উপর ইম্প্যাক্ট পড়বে। আমরা যতটুকু লক্ষ্য করছি যে ইম্প্যাক্টটা পড়েছে, তবে দামটা আরও কমলে আমিও খুশি হতাম, আপনিও খুশি হতেন। কিন্তু দয়া করে আপনারা কিন্তু যারা চাল উৎপাদন করে তাদের সাথে আপনি আলোচনা করে দেখবেন যে তারা কিন্তু চালের, তার মধ্যে কিন্তু আক্ষেপ আছে, তারা কিন্তু চালের ন্যায্য মূল্য পাচ্ছে না বলে তাদের মধ্যে অভিযোগ আছে। তার মধ্যে আমরা কিন্তু গত বড় মৌসুমে 4 টাকা বাড়িয়েছি, আগের পর থেকে 4 টাকা বাড়িয়েছি দাম। এমন মৌসুম সামনে আছে, আমরা সংগ্রহ অভিযান করার জন্য, কৃষককে প্রপার ইনসেন্টিভ দেওয়ার জন্য, কৃষককে ইনসেন্টিভ দেওয়ার ব্যাপারে নিশ্চয়ই আপনারা কেউ ভিন্ন মত পোষণ করবেন না, একমত হবেন। সেখানেও যাতে আমরা এমনভাবেই করা যায়, তার জন্য কৃষি মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ আছে। ওই ফুড প্ল্যানিং মনিটরিং কমিটিতে কৃষি মন্ত্রণালয়ের কৃষি উপদেষ্টাও থাকেন, কৃষি সচিবও থাকেন, তাদের মতামত নিয়ে এটা করা হয়, এটা করা হবে। খাদ্য অধিদপ্তর যারা আছেন, অফিসার আছেন, মজুদ কেউ অবৈধভাবে যদি করেন, অবৈধ দুই তিন প্রকার হতে পারে। এক হতে পারে লাইসেন্স যদি তার না থাকে, অবৈধ হতে পারে। এটাকে ধরার অধিকার আপনার আছে, আইনত অধিকার না, আপনার আইনত দায়িত্ব আপনার ধরার। 2 নাম্বার হচ্ছে তার কতটুকু মজুদ করবে তার একটা ক্ষমতা আছে, কতদিন রাখবে তার একটা নির্ধারণ করা আছে। এর বাইরে যদি সেটা ধরাও আপনার দায়িত্ব। এখানে আমি কিন্তু সকলের উপস্থিতিতে আমি বলে গেলাম, এই জাতীয় কোনো খবর তরফ থেকে যদি সুনির্দিষ্ট খবর পান, সেই ক্ষেত্রে আপনাকে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে, সেটাকে ধরা হোক। আমাদের এইভাবে নওগাঁতে কয়েকটা ধরা হয়েছিল, ধরার পরে এটা কিছুটা কমেছে। তো এখানে যদি এই ধরনের খবর পান, এটা করতে হবে।